এই মেকানিক, তোর ফোনটা একটু দে তো, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। কারে ফোন করবেন? আরে আজব তো, তোর ফোন চাইছি, তুই আমাকে ফোনটা দিবি। এত কথা কিসের? হ্যাঁ, ফোন চাইছি, ফোন দে। আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, তাই আমি কল করতে পারছি না। আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে, ফোনটা দে। আচ্ছা আপনি এক কাম করেন, আপনি আপনার ফোনটা আমার দেন, আমি কল করে দিতেছি। উফ, কত বড় বেয়াদব। ধর। এই নাম্বারে কল করতে হবে? হ্যাঁ। এই নাম্বারে কল করার কোনো দরকার নাই, আপনি কি করবেন আমারে কোন? হোয়াট? কি বললি? এই নাম্বারটা যার, তার সাথে আমি কি কথা বলবো সেই কথা আমি তোর মতো একটা মেকানিককে বলতে যাব? এটা তুই কি করে ভাবলি? হ্যাঁ, যে তোর মতো একটা মেকানিকের সাথে আমি এত ইম্পর্টেন্ট কথা বলবো? আরে আপামনি, আপনি যে নাম্বারে কল করতে চাইতেছেন ওই নাম্বারের যে ব্যক্তি, উনি আমার অনেক পরিচিত, আমি বেশ ভালো মতো চিনি, তাই তো কইলাম। আপনার কি করতে হবে আপনি শুধু আমারে কর, আমি কই দিতেছি। সিরিয়াসলি? হ্যাঁ, এখন আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি যার সাথে কথা বলবো তার সাথে তোর মতো একটা মেকানিকের অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, এই নদী, দেখছো তুমি? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা মেকানিকটা কি বলতেছে? ও নাকি আমি যার সাথে দেখা করতে আসছি তার অনেক ক্লোজ। এই, তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি কার সাথে দেখা করতে আসছি? তার ক্লোজ তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়ারও তোর যোগ্যতা নেই। আপনার তার লগে দেখা করার কোনো দরকার না, আমি তো কইলাম যে আপনার যদি কিছু কইতে আপনি আমারে কর। আর তাছাড়া আমি তো আপনাকে উপকার করার জন্য কইতেছি, আপনি এত শুধু শুধু আমার লাগে খারাপ ব্যবহার করতেছেন। এই, এত কথা বলছিস কেন? হ্যাঁ, আমি তোর কাছে এসে ফোনটা চাইছি, তুই ফোনটা দিয়ে হেল্প করতে পারলে করবি, আদারওয়াইজ না বলে দিবি আমাকে বলেন আমি খুব ক্লোজ, এইসব কথা বলে কি বুঝাতে চাস? আচ্ছা, নাও আই গট ইট। হয়তো সুন্দরী মেয়ে তো জীবনে দেখিস নাই, তাই আজকে যখন দেখলি তাই একটু ভাবলি যে আচ্ছা ঠিক আছে, একটু কথাবার্তা বলে দেখি কিছু একটা করা যায় কিনা। এই, তোর মতো একটা মেকানিকের কাছে যে আমি আসি এটা তো সুকপাল। এখানে নেটওয়ার্ক পাচ্ছি না, আশেপাশে কাউকে দেখতে পাইনি, তোকে দেখতে পাইনি, তাই আমি তোর কাছে এসে ফোনটা চাইছিলাম। বাট তোর যে ভাব, তোর যে কথার স্টাইল, মনে হচ্ছে কি তুই কোনো কোম্পানির বস। আরে আপামনি, আমি তো সেই কথাই কইতেছি। আপনার ম্যামের লগে যার বিয়ে ঠিক হইছে সে আমার খুব কাছের মানুষ, তাই তো আমি কইলাম যে সময় নষ্ট না কইলে কি কইতে হবে আপনি আমারে কয়ে ফেলান। আপনারা তো আমার কথা শুনতেছেন না। ম্যাম, আমরা কেন এখন এখানে দাঁড়িয়ে কথা বলছি মেকানিকের সাথে? প্লিজ দেখুন না নেটওয়ার্কটা আসছে কিনা, তাহলে আপনি ওনাকে ফোন দিন। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। ওর সাথে দাঁড়িয়ে কথা বললে না শুধু শুধু আমার ক্লাসটাই নষ্ট হবে। বেয়াদব জানি কোথা, লাগবে না তোর ফোন। এই আসো তো। নেটওয়ার্ক কোথায়? নদী, এই যে নেটওয়ার্ক আসছে। ফোন দিন ম্যাম, তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ শুনছি। আমি তো ওই যে লোকেশন অনুযায়ী চলে আসছি, কিন্তু আপনাকে না পাচ্ছি না। আসলে হয়েছে কি, হঠাৎ করে আমার ফোনে নেটওয়ার্ক চলে গেছে, কোনোভাবে আপনাকে কল করতে পারছিলাম না। আর এখানে একটা বদমাশ মেকানিকের সাথে দেখা হলো, এতটা বেয়াদব, বিশ্বাস করবেন আমার সাথে যে কত বেয়াদবি করলো। এনিওয়ে, আপনি একটু আমাকে কাইন্ডলি নিতে আসবেন। আসলে আমি তো আপনাকে চিনি না, যে আপনাকে কোথায় পাবো বা আপনার অ্যাড্রেসটাও জানি না। আপনি এক কাম করেন, আপনি চলে যান, আপনার লগে দেখা করা আর কোনো ইচ্ছা আমার নাই। যা দেখা করার আমার করা হয়ে গেছে, আপনারা চলে যান। কি বলতেছেন আপনি? মানে আপনি এখানে আসলাম দেখা করার জন্য, কাইন্ডলি একটু আপনি আমাকে একটু নিয়ে যান না এখানে এসে। আমার আপনারা নিতে যাওয়ার কোনো দরকার নাই, একটু কষ্ট করে পেছনে করেন তাহলে সব কিছু টের পাবেন। কি পেছনে? পেছনে কি আবার? হোয়াট? নদী, বাবা এই শেষমেশ কি এই মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করছে? সেটাই তো বলতেছিলাম, এটা কি করে সম্ভব? দাঁড়াও, ওকে দেখাচ্ছি মজা। আমাকে বিয়ে করবে তো, ওকে বিয়ে করার স্বাদে মেটাচ্ছি। আচ্ছা নদী, দেখলে তো? হ্যাঁ, আমার বাবা, মানে বুঝলাম না, এরকম একটা মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করছে। হ্যাঁ, আমার বাবা কি জানে না আমার সম্পর্কে? হ্যাঁ, কি করে সে ভাবলো যে এইরকম একটা মেকানিক আমাকে চালাতে পারবে ঠিকঠাক মতো? হ্যাঁ, আর ওর যে সারা মাসে যে ইনকাম, সেই ইনকামের টাকা দিয়ে না একটা লিপস্টিক কিনি, আর ও আসছে আমাকে বিয়ে করার জন্য। কি রে? হ্যাঁ, কি ভাবছিস তুই? তুই মেকানিক হয়ে তুই আমাকে বিয়ে করবি? মানে ছবি দেখলি আর ভাবলি আচ্ছা কোটিপতির মেয়ে, ঠিক আছে পটিয়ে পাটিয়ে বিয়ে করি। শোন, আমাকে বিয়ে করার স্বপ্নও না দেখিস না, স্বপ্ন দেখলে সেটা দুঃস্বপ্ন হয়ে যাবে। ম্যাম, আমি তো সেটাই বুঝতে পারতেছি না, স্যার কি করে মেকানিকের সাথে আপনার বিয়ে ঠিক করতে পারলো? আচ্ছা, মেকানিক কি আপনার একদিনের খরচও জানে? হ্যাঁ, ও কি আপনার ভরণ পোষণ দিতে পারবে? তাহলে স্যার এটা কি করে করতে পারলো?
আর বলো না নদী, আমি জাস্ট এটাই বুঝতে পারতেছি না বাবা এরকম একটা ভুল কি করে করলো। হ্যাঁ, বাবার কি আইডিয়া না আমার লাইফস্টাইল সম্পর্কে, যেরকম একটা মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করছে। আর এই মেকানিকটা কত বড় সাহস দেখো। হ্যাঁ, ও আমার ছবি দেখা মাত্রই সুন্দর মতো চলে আসছে আমাকে বিয়ে করার জন্য। শোন, আমাকে বিয়ে কত দূরের কথা, আপনারা এত সহজে মানুষকে জাজ করে ফেলান, তাই না? এই ধরনের জামা কাপড় পরছি, তারই বুঝতেছি বিদায় আপনার আমার যা ইচ্ছে তার কথা শুনেবেন। আমি যদি কিছুক্ষণ আগে আপনারা কইছি যে আপনারা যার কাছে আইছেন আমি সেই মানুষ, কিন্তু আপনারা আমার কোনো কথা বার্তাই দিলেন না, ফোন দিলেন, আমি দেখালাম এই মানুষটা আমি, এরপরও আপনারা আমার কপি করে যেত। আর কি কইলেন? আপনার অনেক ডিমান্ড, আপনার ডিমান্ড আমি পূরণ করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আপনার উপর কি কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যাঁ, আমার কত ধরনের ব্যবসা আছে, কত কোটি টাকার সম্পদ আছে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? যেই রেস্টুরেন্টে একটা লোকের আমার পড়ে আছে অমনি আমার কত কথা শুনেতেছেন। তাহলে আপনারা কি আসলে শিক্ষিত মানুষ, নাকি শুধু ওই কাগজে কলমে সার্টিফিকেটটা শিক্ষিত হয়েছেন? আপনারা তো মানুষকে মানুষ ভাবেন না। স্যার, এই যে আপনার 10 কোটি টাকা। এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলতেছেন? ও একটা গাড়ির মেকানিক, আর একটা গাড়ি মেকানিক আপনি স্যার বলে সম্বোধন করতেছেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো ম্যাডাম? উনি তো আমাদের কোম্পানির সিইও মিস্টার সাজিদ স্যার। হোয়াট? ঠিক আছে, যাও তুমি। ও আচ্ছা, তার মানে আপনি সাজিদ, সরি তুমি সাজিদ। আমি জানতাম বাবা তো এই ভুল করতেই পারে না, কারণ বাবা খুব ভালো করেই জানে আমার সম্পর্কে। সো বাবা আমার জন্য এমন কাউকে চুজ করবে যে আমাকে খুব সুন্দর মতো করে হ্যান্ডেল করতে পারবে। এনিওয়ে, অ্যাকচুয়ালি কি হয়েছে, এখনকার যুগে তো অনেক স্ক্যামার বের হয়েছে, অনেক ফ্রড বের হয়েছে, তাই আর কি আমি আসলে ওভাবে কথা বলতে চাইনি, আবার কি থেকে কি করে ফেলে। যাই হোক, আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে, সো আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি। আচ্ছা ওনা, আপনি কি কখনো গিরগিটি দেখেছেন বা চেনেন? ওই যে সেকেন্ডে রং পাল্টায় গিরগিটি। আমার মনে হয় গিরগিটি এত কম সময় রং পাল্টায় না, যতটা কম সময় আপনি আপনার রং পাল্টে ফেললেন। এখন কত সুন্দর করে আমার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে আপনার ব্যবহার কেমন ছিল, আপনাদের দুজনের। আপনি তো আমাকে কথা শুনিয়েছেন বটেই, তার সঙ্গে সঙ্গে ওই ম্যাডামটা আমাকে বিভিন্ন কথা শোনালো। আমাকে এই কথাও শোনালো যে আমি নাকি আপনার ডিমান্ড ফুলফিল করতে পারবো না। কিন্তু এখন আমি যদি বলি যে আমি সাজিদ আর আমার সে সামর্থ্য আছে আপনার মতো 100টা নারীর সামর্থ্য ফুলফিল করার, তখন এই যে আপনি তখন আমাকে কতগুলো কথা শোনালেন যে আমি নাকি ওনার ভরণ পোষণ নিতে পারবো না, সে সামর্থ্য নাকি আমার নাই। কিন্তু এখন যদি আমি বলি যে ওনার মতো 100টা নারীর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, তখন প্রথমত আমি আপনাদেরকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, বহু ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছি যে মানুষের কাছে আপনারা আসেন সেই মানুষটা আমি কথা আপনাদেরকে বলি নাই যে সাজিদ আমার অনেক কাছের মানুষ, আপনাদের কি বলা লাগবে আপনারা আমাকে বলেন। কিন্তু আপনারা কি করলেন? ছোট লোক, ফকিন্নির বাচ্চা, গরিব, বিভিন্ন ভাবে আমাকে অপমান করলেন। ইনফ্যাক্ট আপনারা যখন ফোন দিলেন, আমি যখন দেখালাম ফোনে যে এই মানুষটা আমি, তারপরে আপনারা বিশ্বাস করতে চাইছিলেন না। আর মোনা, আপনি যে এখন দেখলেন যে আমার অ্যাসিস্ট্যান্ট এনে আমাকে এতগুলো টাকা ভরিয়ে দিল, অমনি আপনি আপনার রূপ বদলে ফেললেন। আমার তো মনে হয় আপনি গিরিগিরি থেকে খুব সমসময় রং বদলার। যেগুলো করেন না হলে আপনারা না মানুষকে তার পোশাক আচার থেকে বিবেচনা করেন কেন? আপনারা না শিক্ষিত, নাকি শুধুমাত্র শিক্ষিত আপনারা হয়েছেন কাগজে কলমে? মনুষ্যত্ব বোধ বলে কি আপনাদের মাঝে কিছু নেই? অনুষ্ঠানটি মানুষ বলে সম্মান করতে আপনারা জানেন না? কি সমস্যা বলেন? এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে যে আমি এই ধরনের জামা কাপড় পরে এখানে কি করছি। অ্যাকচুয়ালি আমার গাড়িতে একটা প্রবলেম দেখা দিয়েছিল, আর আমার গাড়ি তো কিন্তু কোনো প্রবলেম দেখা দেয়, এই প্রবলেম করতে নিজেই ফলছি। আর সিকিমেন্টে গ্রামে বেড়ে ওঠা ছেলে তো আমি, তাই সবসময় নিজেকে সাধারণভাবে চলাফেরা করতে বেশি কাজ করবো। শহর মডেল জামানো কম পছন্দ করি। যখন কোনো ইম্পর্টেন্ট মিটিং থাকে তখন আমি ওয়েস্টার্ন কালচার প্রয়োগ করি, আদারওয়াইজ আমি এইভাবেই চলাচল করি, শার্ট লুঙ্গি। বোঝাতে পেরেছি আপনাদেরকে? কিন্তু আপনারা তো খুব সহজ আমাকে জাজ করে ফেললেন, এগুলো ঠিক না। পোশাক দেখে যারা মানুষকে বিবেচনা করে তারা আর যাই হোক মানুষের কাতারে পড়ে না। আর এত কিছু পড়ার পরে আপনি যদি ভেবে থাকে যে আপনাকে আমি বিয়ে করবো, তাহলে আপনি ভুল ভাবছেন। এত কিছুর পর তো আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনার বাবাকে আমি ফোন দিয়ে বলে দিব যে আমি আপনাকে রিজেক্ট করেছি। এখন আপনারা যেতে পারেন।